أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আপনারা জানেন সদকা জারিয়া ফাউন্ডেশন একটি স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, এসো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, নিজেকে প্রভুর প্রিয় বানাই। আমাদের ফাউন্ডেশনের নাম এবং স্লোগানকে যদি আপনারা একটু দেখেন তাহলে বোঝা যাবে আমাদের উদ্দেশ্যটা কি। যখন সারা পৃথিবীব্যাপী করোনা মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তখন সদকা জারিয়া ফাউন্ডেশন মানুষের ধারে ধারে যে চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল। যে সদকা জারিয়া ফাউন্ডেশন হচ্ছে আসলে এমন একটি প্রতিষ্ঠান যেটা প্রতিনিয়তই আমাদের সমাজে বিভিন্ন ইউনিক প্রোগ্রাম যেটা করে থাকে। যে এখানে অলরেডি আমরা ছবি দেখতে পাচ্ছি এবং আমি নিজেও কিন্তু অনেক প্রোগ্রামের অংশ হিসেবে ছিলাম। তো এটার জন্য আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই এবং এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করি। আর আসলে খুব বেশি কিছু বলার আমার নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আল্লাহর ইচ্ছা, আমার মা বাবার দোয়া ছিল, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ডাক্তার হওয়ার তৌফিক দিয়েছে। এবং আরও শুক্রিয়া যে আল্লাহ ডাক্তার হওয়ার পরেও সর্বোচ্চ ডিগ্রি যেটা হৃদরোগ বিষয়ে এমডি করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করে যাই এলাকার মানুষজনকে যতটুকু পারি যতটুকু করতে চেষ্টা করি। তারপরেও এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আপনাদের ছেলে ভাই হিসেবে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সামনে আমি চেষ্টা করে যাব যাতে এলাকার মানুষজনকে সেবা দিতে পারি। আজকে আসলে মানিক ভাইয়ের বিশেষ দাওয়াতে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের চেয়ে শিক্ষা দীক্ষা দিক দিয়ে অনেক গুণীজনরা এখানে উপস্থিত আছেন। এখানে কিছু বলার নাই, ওনারা যে হিসাবে সদকা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে সেই হিসাবে আমরা এই আলোর পথে 3 এবং 4 নম্বর ওয়ার্ডে ইউনিয়ন ইনশাল্লাহ যথাক্রমে কার্যক্রম করে যাচ্ছি। সেই অনুযায়ী ইনশাল্লাহ আমাদের লক্ষ্য থাকবে এই আলোর পথের পক্ষ থেকে পশ্চিম ঢেমশা পুরা ইউনিয়ন ইনশাল্লাহ দেখি আমরা ইউনিয়নের সাথে সাথে ইনশাল্লাহ পুরা সাতকানিয়াতে কাজ করে যাব। আর মানিক ভাইয়ের সদকা ফাউন্ডেশনের যে সময় যেটা সহযোগিতা সর্বোচ্চ ফাঁসে থাকা, এটা বাংলা অর্থ হচ্ছে তোমরা আল্লাহর রাজ্য বা রশিটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, যেটা বাংলা অর্থ হচ্ছে তোমরা বিচ্ছিন্ন হইও না, আলাদা হয়ে যেও না। তো যেটা আমরা ছোটবেলা থেকে প্রবাদ বাক্য হিসাবে শিখে আসছি যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় শক্তি বিবাদে পতন। আমরা উত্তরামপুর বিভিন্ন সামাজিক সংগঠন, আমি নিজেও একটি সামাজিক সংগঠনের সভাপতি এবং উত্তরামপুর যে সোনালী সংঘ রয়েছে সেই সংগঠনের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছি। তিনি বলছেন যদি এই 3টা আর মেনে নিতে হয় তাহলে আমাকে আরো একটি আর যোগ করতে হবে। এই আরটা হচ্ছে রিলিজন, অর্থাৎ যে শিক্ষার সাথে রিলিজন থাকবে না, নৈতিকতা থাকবে না, ওই শিক্ষার মূল্য দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। এটা বিফল মনোহত হওয়া ছাড়া আর কিচ্ছু নাই। যদি 4র্থ নম্বরের আরটা মানা না হয় তাহলে 5ম নম্বরে আরেকটি আর যোগ করতে হবে। এই আরটা হচ্ছে আপনার রাস্কালিটি, যেটাকে বলা হয় বেয়াদব বা বদমাইশ। যে শিক্ষায় আপনার নৈতিকতা থাকবে না ওইটা বদমাইশি ছাড়া বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। আমার ছেলেকে আমি ডাক্তার বানালাম, আমার ছেলেকে আমাকে ইঞ্জিনিয়ারের বাবা বলবে, আমাকে ডাক্তারের বাবা বলবে, আমাকে কোরআনী হাফেজের বাবা বলবে, কিন্তু আমার কোরআনের হাফেজটিকেই
মুখের মধ্যে টোটস্থ আছে, অন্তরের মধ্যে আমি ধারণ করতে পারি নাই, সেই কোরআনের হাফেজের আসলে কোনো মূল্য নেই। আজকে সেই জন্য আমরা বিশেষ করে আমাদের সমাজের, মুসলমান সমাজের বলেন, অন্যান্য ধর্ম বলেন না, যেহেতু আমরা হৃদয় দিয়ে ধর্মটাকে অনুধাবন করি না, চক্ষু দিয়ে, অন্তরের চক্ষু দিয়ে দেখি না, আমরা কল্প দিয়ে দেখি না, সেজন্য আসলে আমরা সমাজ থেকে আস্তে আস্তে আমরা দূরে পর্যায়ে, দূরে থেকে দূরে, যোজন থেকে যোজন দূরে আমরা চলে যাচ্ছি। আজকের যে গুণীজন সংবর্ধনার আমরা আয়োজন করেছি, এই গুণীজন সংবর্ধনার মূল মেসেজটা কি যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের আজকের এই সংবর্ধনা, আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান সবকিছু ব্যর্থ। আজকে গুণীজন সংবর্ধনা দেওয়ার মেসেজ হচ্ছে এটাই যে সমাজে যারা ভালো কাজ করেছে তাদেরকে আমরা থ্যাংক ইউ জানাই। সমাজে যারা আগামী দিনে ভালো কাজ করার জন্য স্বপ্ন দেখছে তাদের জন্য আমাদের অগ্রিম থ্যাংক ইউ। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশকে মানুষের বাসযোগ্য, নিরাপদযোগ্য, ফ্যাসিবাদ মুক্ত, ন্যায় ইনসাফের একটি সুন্দর বাংলাদেশ তৈরি করা আজকে আমাদের আপনাদের সবার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পর এবং মানুষদেরকে দুনিয়া প্রেরণ করার পর তাহার একটি উদ্দেশ্য রয়েছিল। উদ্দেশ্যটি হলো একটি, এই পৃথিবীটা, এই রাষ্ট্র, এই সমাজ একটি সুন্দর বাগান। এই বাগানে যারা জন্ম লাভ করেছে তাদের উচিত, তাদের দায়িত্ব এটিকে বাগান হিসেবে ধারণ করা। এখানে ফুল হবে, ফল হবে, ফুলের সুঘ্রাণ আসবে, ফুল থেকে আবার ফল হবে, এই সুন্দর একটি বাগান তৈরি করা সবার দায়িত্ব। কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন অপতৎপরতার কারণে এই বাগানটি শেষ পর্যন্ত বাগানে থাকে না, এটি বন হয়ে দাঁড়ায়। এখানে কীট পতঙ্গ, এখানে বিভিন্ন অসামাজিক উৎপাত, বিভিন্ন অনিয়ম অপরাধের কারণে এই সুন্দর বাগানটি বন হয়ে দাঁড়ায়। এই বনটি তখন মানুষের জন্য আর কখন নিরাপদ থাকে না। এই বনটি সব মানুষের জন্য অনিরাপদ এবং অত্যন্ত বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। সেজন্য আমাদের সবার উচিত এই বনটাকেই বাগান হিসেবে ধারণ করার জন্য সবাইকে, যারা আজকে গুণীজন এবং যারা দায়িত্ববান, সবাইকে সুন্দর দায়িত্ব নিয়ে সামাজিক দায়িত্ব পালন করার মাধ্যমে এখানের যে কীট পতঙ্গ, অসামাজিক কাজ এবং খারাপ কাজগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা। এই বর্ণাঢ্য আয়োজনে এখানে গুণীজন সম্বর্ধনার কথা বলা হয়েছে। আজকে আমি, আমার সবচাইতে বেশি ভালো লাগতো, আমরা যারা সামনে যারা বসে আছি, সমস্ত আজকের ক্রেশগুলো, ফুলগুলো যদি আজকের যারা আয়োজক এত সুন্দর মহৎ একটা কাজ করতেছেন তাদের হাতে যদি উঠাই দিতে পারতাম, এদিক থেকে এটাই হলো আজকে সবচাইতে বড় সম্বর্ধনা সভা। এটাই হয়তো সবচাইতে বড় সম্বর্ধনা সভা। সুপ্রিয় উপস্থিতি, সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত তারাই যারা এত একটা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। আমার শুনে খুব আশ্চর্য লাগছে। আমাদের একটা ধারণা, কনসেপ্ট আমাদের সমাজে নাই, সেটা হলো একটা কর্জে হাসানার কথা বলছে। আমরা কর্জে হাসানা কি সেটা বুঝিও না। আমরা সুদের আষ্টেপৃষ্টে এমন ভাবে জড়িয়ে গেছি, আজকে এই টার্মটা শুনে আমার এত ভালো লাগলে। কর্জে হাসানা, উত্তম কর্জ যেটা বলা হয়, তো তারা সেটাও করতেছে। আমি তাদেরকে এটা ধন্যবাদ জানাচ্ছি। 5 বছর আগে আমরা এই এলাকার অসহায়, দরিদ্র, নিঃস্ব মানুষদের নিয়ে একটা সংগঠন করেছিলাম, যেটা আমাদেরকে তাড়া দিয়েছিল। এই এলাকার, আমরা তো খুব গরিব পরিবার থেকে আমরা নিজেরাও বেড়ে উঠেছি। এই এলাকার অনেকেই ফর্ম ফিল আপের টাকার কারণে পড়তে পারে নাই, 500 টাকা ভিজিট দেখার কারণে সাতখানে গিয়ে ডাক্তার দেখাইতে পারে নাই। এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকেই তাড়না দিয়েছে। তো আমরা চেয়েছি আমাদের এলাকায় এমন একটি সংগঠন করতে, মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে পড়বে, যখন আল্লাহর কাছে বিনীত বাক্যে চাইবে যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন, ঠিক তখন আল্লাহ তাদেরকে সাদকা জারিয়া ফাউন্ডেশন তাদের সামনে নিয়ে আসবে। এই স্বপ্ন নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা।